আমি তাদের জন্য গ্যারেন্টার হয়ে গেলাম। একবার আস্তে করে বলবেন না? আরেকটু আস্তে। ও ব্রাদার, হাদিস একটা শুনুন, নবী বলতে আছেন মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 100 আপনার 62, ইন্নী আলামু আখিরাল জান্নাতি দুখুলুল জান্নাতা ওয়া আখিরু আহলিন নারি ফুরুজাম মিনহা। নবী বলতে আছেন আমি নবী ওই খবর জানি, আমি নবী আমি ওই খবর জানি, আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ জাহান্নামে যায়, ওই জাহান্নাম থেকে সব শেষে আমার যে উম্মতটা জাহান্নামে যাবে, আমি নবী আমার ওই উম্মতকেও আমি চিনি। ইন্নী আলামু আখিরাল জান্নাতি দুখুলুল জান্নাতা ওয়া আখিরু আহলিন নারি ফুরুজাম মিনহা। আমার নবী বলতে আছেন আমার কোন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কোন বান্দি, আমার কোন উম্মতি হাসরের ময়দানে বিচারের শেষে সব শেষে যে আপনার জান্নাতে যাবে, আমি নবী তাকেও চিনি। তাহলে সব শেষে যে জাহান্নামে যাবে নবী তাকেও চিনে, তার মানে আপনাকে চিনে না? চিনে না? আরে বলবেন না? চিনে। আপনার বাবাকে চিনে, আপনার পূর্বপুরুষকে চিনে, আপনার কুল খানদানকে নবী আমার চিনে। গুম্বাদে খাজরা সোনার মদিনা, নবী পাকের পবিত্র রওজা থেকে গুম্বাদে খাজরা থেকে নবী হার উম্মতের খবর রেখেছেন। ও বাবাজি, আমার নবী যদি আপনাকে এত নিকটে দেখেন, এত কাছে চিনেন, আপনি আমাদের উম্মত হয়ে আল্লাহর বান্দা বান্দি হয়ে কেমন করে নামাজ কাজা করে সুবহানাল্লাহ ঘুমান? কেমন করে আপনার এসা কাজা করে ঘুমান? কেমন করে রোজা ছাড়তে পারেন? ও ব্যক্তি যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা কেমন করে যাকাত দিয়ে সুবহানাল্লাহ নিজের কবজা করে নিতে পারে? বলার উদ্দেশ্য ভাবছি, আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে অটোমেটিক আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আপনার সুবহানাল্লাহ চালু হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কাকে বলে? ওই পথ দেখিয়েছেন আমার আজমিরি খাজা, আপনার সুবহানাল্লাহ ওই পথ দেখিয়েছেন আপনার শাহ গরিবুল্লাহ। ও ব্রাদার, ওই পথ দেখিয়েছেন আমার সুবহানাল্লাহ খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি, ওই পথ দেখিয়েছেন হযরত সাইয়েদনা আপনার গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা, বুঝা গেল গৌসে পাকের যেটা পথ সেটাই হলো নবী পাকের পথ বললেন। হযরত খাজা উসমান হারুনের যেটা পথ সেটাই হলো নবী মুস্তাফার পথ। হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির যেটা পথ ওটাই হলো নবী মুস্তাফার পথ। হযরত শাহ গরিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যে পথে চলেছেন ওটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলী का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन, ओली का दामन, पीर का दामन। नारे तकबीर, नारे रिसालत। খাজা তোমার নামটি মজা গাইব, শুনবেন সবাই? একবার মোহাম্মত দুখান হাত উঁচু করে বলুন, কিন্তু মাঝে মাঝে পাতলা ছেঁচি যারা যেতে তারা আবার আসিয়েন। খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি। জিন্দালো ওলি গরিব নওয়াজ তুমি আতা রাসূল, আরবারে ফতের ডালে তুমি চিশতিয়া তারিকার মোল, চিশতিয়া তারিকার মোল। তোমার প্রতি সহায় গতি, তোমার প্রতি
সহায় অতি খাজা ওসমান হারুনি মঈনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা বলবেন না একবার আমার সাথে খাজা তোমার নামটি মজা বলেন খাজা তোমার নামটি মজা যোগী বসর জহনি মঈনুদ্দিন নাম খানি নবী বংশের ওলি তুমি নবী বংশের ওলি তুমি তুমি আতা হে ভরা ধরে বলে মারে হারা জ্ঞানে ভরা খাজা তোমার নাম খানি মঈনুদ্দিন হাসানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আসন জন্ম হলো দিনার 430 হিজরিতে মায়ের কোলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গরিবুন নওয়াজ আতায়ে রাসূল মায়ের বুকে তিনি দুধ পান করতে আছেন। আপনার হাদিসের মধ্যে আনিসুল আরওয়াহ নামক একটা আপনার কিতাব রয়েছে বলেন এই আনিসুল আরওয়াহ কিতাবখানা আপনার স্বয়ং হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি নিজেই লিখেছেন। আনিসুল আরওয়াহ নামক কিতাবের মধ্যে এই ঘটনা আপনার লিপিবদ্ধ রয়েছে বাবারে। হযরত খাজা মঈনুদ্দিন তিনি বর্ণনা করতে আছেন আমি যখন মায়ের কোলে 3 মাসের সন্তান অথবা 6 মাসের সন্তান সেই রাত্রিতে সেই রজনীতে চিশতি নামক আপনার গ্রামে কমপক্ষে 111 জন সন্তানের জন্ম হয়েছে। কয়জন? 1 থেকে 111 জন সন্তানের জন্ম হয়েছে। বেরাদার তো তেনার আনাচে কানাচে আশেপাশে যে সমস্ত বাচ্চারা আপনার ভূমিষ্ঠ হয়েছেন ওই সমস্ত বাচ্চারা খুব কান্না খুব কান্দে। তো বাচ্চা যদি কান্দে তো মা পেরেশান হবে তো নাকি না? বসে বসে মা বিরিয়ানি খাবে কিন্তু কাঁদছি কান্দে আমি তো খাই। হ্যাঁ এরকম মাকে আপনাদের গাঁতে আছে একটা না? মা তো ওই মা যে মাকে মা বলে ডাকলে আল্লাহর জান্নাত পর্যন্ত লজ্জা পায়। ধরে বলা যাবে না? আর এই মাকে সুবহানাল্লাহ আমরা ভাত দিলাম না রোজার মাসে কাপড় বিলি করে বলেন 4 দোকানে গল্প করতে ছাড়লাম, মানে ভুল বলছি। মা ভাত পায় না, বাবা ভাত পায় না, মা চিকিৎসা পায় না, বাবা কাপড় পায় না। এই বেটা বললেন টাকা পয়সা ওয়ালা হয়ে আছে তো রোজার মাসে 4 খার কাপড় জোগাচ্ছে। ভাই আমি ভাই রমজান মাসের হক আদায় করেছি কি না? তো এক ফ্যাক্টরি কাপড় কিনে গ্রামের যত গরিব ছিল সবকে দিয়েছে। বুঝে ভিখারির বেটা তোর মাই তো ভেতরা খেয়ে বেড়াইছে। আপনাদের কাছে না, আমার কথা ভুল ধরিয়েন। এইরকম নাম কামাই করা মোড়ল আছে না নাই? হ্যাঁ আছে। একটা বাড়ি গেলাম এই মুর্শিদাবাদের শেষ প্রান্তে বাংলাদেশের বর্ডার এলাকায় মিলাতে গেলাম। 3 তলার উপরে বসতে দিয়ে আছে। বললেন আমি কোন দিকে তাকাবো? বললেন দেখবেন ছাদ কোথায় আছে তাই খুঁজে পেয়ে না। ঘরের ছাদ যে কোথায় আছে তাই খুঁজে পাই না, এত কারুকার্য করা আছে। বাথরুমের চেষ্টা হলো, স্টেজে যাব তো বলছি ভাই বাথরুমটা কোনটা? ওই তো হুজুর এই যে। মানে এখন ঘরের ভিতরে সব হয়েছে নাকি বলে বেরাবে না বললেন কেন? যদি চোর ডাকাতে ধরে, কিন্তু আজরাইল যদি এসে ধরে তখন কি হবে? হ্যাঁ ঘর থেকে বের হবে না। টাকা পয়সা হলো মানুষ তো যদি কিডন্যাপ করে। আরে কিডন্যাপ করলে দুনিয়াতে বাঁচতে পারে, কিন্তু আজরাইল যদি কাউকে ধরে ওকে ডাইল ভাত খাওয়াবে নাকি না দুধ ভাত খাওয়াবে? ওকে টানতে টানতে বলে নিয়ে যাবে কোথায়? কবরে। তো বুঝে তাহলে বাথরুম এটা বলে বাথরুমে যদি ঢুকছে বললেন তো সুবহানাল্লাহ খালি এখানে সুইচ ওখানে সুইচ। এই বিভিন্ন চকমিকা ড্যান্ড স্কেলে বলে এখানে একটা বলে ওখানে একটা কাল
ভাই কত খরচ হয়েছে? হুজুর বলি না, অল্প সামান্য। কত? 13 লাখ টাকা। ভাইয়া বাথরুম করেছে না শপিং মল করেছে? 13 লাখ টাকা বাথরুমে খরচ। বললাম যে ভাই তাহলে আশা করি তাহলে আপনিও হজ করেছেন, আপনার বাবা মাকেও হজ করাচ্ছেন। 3 বছর থেকে বাবা মার সাথে সম্পর্ক নেই। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কবে যাও? 3 বছর থেকে বাবা মার সাথে সম্পর্ক নেই। আমাকে কিছু দেয়নি, সব দিয়েছে আদর করে। আর সব আমি খেটি করেছি। হ্যাঁ বুঝলাম, সব খেটি করেছি, কামাই করে করেছি, খুব মেহনত করে করেছি। আর ওই বাপ মার সাথে সম্পর্ক রাখা যায় আপনি বলেন? ওর সাথে যদি তর্ক করতে যেতে সাথে আমার মিলাতে না যাবে না কমবে। আমরা তুই জাহান নামে এসে তুই যা, জাহান নামে যাবি তো তুই যা, তাই তো? ব্রাদার বলার উদ্দেশ্যে কি বলতেছিলাম, হযরতে খ্বাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কোলে আশেপাশের বাচ্চারা কান্না করে, মায়েরা বড় পেরেশান, কেমন করে বাচ্চাদেরকে থামানো যায়। কিন্তু তারা ফলো করলো আমাদের পড়োশে, আমাদের পাশের বাড়ি হযরতে সাইয়েদা মাহমুদের কোলে যে সন্তানটা আছে, আজও পর্যন্ত গলার আওয়াজ তো শুনলাম না, আজও পর্যন্ত গলার আওয়াজ শুনলাম না। নিজের ছেলেকে আপনার ঝোলাতে 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 হযরতে মাহমুদ বিবির কাছে এসে হাজির। ও বিবি মাহমুদ, বলে কি? বলে আপনার ছেলেকে কোনোদিন কাঁদতে দেখলাম না, 4-5 শোনা এসে হাজির। বলে এমন কি ব্যাপার আছে? আমাদের ছেলে সুবহানাল্লাহ চুপে না, আর আপনার ছেলে কাঁদে না, হিংসা হবে না? হবে না? হ্যাঁ, ও ছেলে একবারও কাঁদে না, আমাদের ছেলে চুপে না, বলে খালি ক্যাই 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 করতে আছে। করবে না কেন? ও যে মোবাইল দেখেছে। তখন মোবাইল ছিল না বললাম, কিন্তু বিভিন্নতা ছিল। সম্মানীয় হাজিরিন, হযরতে আপনার আতায়ে রাসূল তিনার একটা লাকাব হলো গরিবুন নওয়াজ। এটা লাকাব, বেশ। জি, গরিবুন নওয়াজ তিনার সুবহানাল্লাহ আপনার পদবী নাম। গরিবুন নওয়াজ নাম তিনার কেমন করে হলো? মায়ের বুকে তখনও পর্যন্ত মুখ লাগিয়ে তিনি দুধ পান করতেছিলেন। ওই বাচ্চারা যখন কান্না করছে কান্না করছে কান্না করছে, হঠাৎ করে মায়ের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুক থেকে মুখটাকে টেনে নিলেন। আর মুখটাকে টেনে আপনার 6 মাসের বাচ্চা একেবারে মায়ের মুখের সামনে মুখটাকে করে চোখটাকে বড় করে ফাঁক করে আপনার মায়ের চোখের সামনে আতায়ে রাসূল তিনি খিল খিল করে হাসতে আছে। ওরা কানছারিনি হাসছে, আরো রাখবে না? রাখবে না? হ্যাঁ, আল্লাহ এই ছেলেটা তো কাঁদেও না কোনোদিন, হাসেও না কোনোদিন, একদম হাসছে। একদম হাকিকাতের কথা বলছি। খুতবাতে আজমে ফলো করবেন, ওলামায়ে দিনকে বলছি। খুতবাতে আজমের মধ্যে ঘটনা আপনার সুবহানাল্লাহ পুরো হিকায়াত দেওয়া আছে। হযরতে আপনার আতায়ে রাসূল মাকে ইশারা করে বলতে আছেন, মা গো ওই বাচ্চাগুলিকে একবার তোমার কোলে উঠিয়ে নাও। যে বাচ্চারা ওদের মায়ের কোলে কাঁদছে, ওদের মা চুপাতে পারে না, জননী ওই বাচ্চাগুলিকে তোমার কোলে নাও। তোমার পবিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুধের ফোঁটা একবার ওই বাচ্চাদের মুখের মধ্যে দিয়ে দাও। ও মা গো, দেখো না আল্লাহর কারিশমা সুবহানাল্লাহ কি বেড়ে যায়। হযরতে আপনার খাজা গরিবুন নওয়াজ যিনি মায়ের পেটে সুবহানাল্লাহ জিকির করতে পারে না, 6 মাস বয়সে নিজের মাকে বলতে আছে, মা গো ওই বাচ্চাগুলি কাঁদছে, ওই বাচ্চাগুলিকে আপনি একবার কোলে নেন। আর আপনার পবিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মধু আপনার দুধের ফোয়ারা ওই বাচ্চাদের মুখে দিয়ে দেন। আপনার মাকে তো ছেলের ভাষা বুঝলো, কারণ হলো এই যারা আফদাল যারা হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, তারা আধ্যাত্মিক জ্ঞানে তারা পারদর্শী হয়ে যায়। পীর 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের। হ্যাঁ, একটা হলো পীরে কাসাবি, একটা হলো পীরে আতাই, আর একটা হলো পীরে ফিতরি। কয়টা নাম বললাম? কাল সকাল হতে হতে মনে থাকবে না মনে হয়। হ্যাঁ, পীরে কাসাবি,
যারা আল্লাহ প্রদত্ত ওলি হয়ে আবদাল হয়ে মায়ের পেট থেকে যারা জন্মগ্রহণ করে তাদের পদবি হলো কাসাবি। জোরে বলা যাবে না? এরা হলো মাদারজাত ওলি। তো মাদারজাত ওলি কে? মাদারজাত ওলি হযরতে খাজা গরিব নওয়াজ, মাদারজাত ওলি হযরতে খাজা উসমান হারুনি, মাদারজাত ওলি হযরতে খাজা গৌসে পাক, মাদারজাত ওলি হযরত মুজাদ্দিদ আল-ফেসানি, মাদারজাত ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মাদারজাত ওলি হযরত শামস তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি, মাদারজাত ওলি হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মাদারজাত ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি জানি না, আল্লাহ পাক বেহতর জানেন, তবে ইতিহাস বলে মাদারজাত ওলি হযরত শাহ গরিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে না? হযরত শাহ গরিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আপনারা ওনাকে পাহারা দেন না, উনি আপনাদেরকে পাহারা দিতে আছেন, উনি আপনাদেরকে সাহারা দিতে আছেন, উনি আপনাদেরকে দেখভাল করতে আছেন, উনি আপনাদের সম্পর্কে খবর রাখতে আছেন। আর সদা সর্বদাই ওনারা নিজের জন্য কিছু ভাবেন না, যা ভাবেন উম্মতে মুহাম্মাদের জন্য ভাবেন। বলে বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতি তারা জান্নাত জান্নাত করে না, যারা জান্নাতে নয় তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তারা লড়াই। ইসলামের মধ্যে বললেন দুটো ফতোয়া আছে শরীয়তের মধ্যে, যেটা হালাল সেটা কখনো ইসলামের বাইরে নয়। যেটা হালাল সেটা কখনো ইসলামের বাইরে নয়, আর যেটা হারাম সেটা কখনো ইসলাম নয়। বুঝাতে পারলাম? যেটা হালাল সেটা কখনো ইসলামের বাইরে নয়, আর যেটা হারাম সেটা কখনোই ইসলাম নয়। অর্থাৎ দুধ ইসলাম, যেটা বলা যাবে না, আর মদ হলো ইসলামের খারিজ হারাম। মদ কখনো ইসলাম হতে পারে না, দুধ কখনো আপনার ইসলামের বাহিরে যেতে পারে না। দুধ আপনার নবীর জামানা থেকে আপনার হালাল আছে, আজও আছে, তাহলেও কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলতে আছে, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমি তৈরি করেছি, আসমান তো আমি তৈরি করেছি, চন্দ্র তো আমি তৈরি করেছি, জমিন তো আমি তৈরি করেছি, জান্নাত তো আমি তৈরি করেছি, জাহান্নাম তো আমি তৈরি করেছি, লা মাকা আমি তৈরি করেছি, তাহতা সারা আমি তৈরি করেছি। জান্নাত জাহান্নাম থেকে আপনার সাততম আসমান থেকে সাততম জমিন পর্যন্ত আমি তৈরি করেছি। আপনার ফেরেশতা জিবরাইল থেকে মিকাইল পর্যন্ত আমি তৈরি করেছি। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমি তৈরি করেছি, কিন্তু হুকুমাত আপনার দিয়েছি। জোরে বলেন, হুকুমাত আপনার দিয়েছি, আমার হুকুমাত, হুকুমাত আপনার। আচ্ছা, নামাজ আমাদের উপরে ফরজ, তাই তো? নামাজ আমাদের উপরে ফরজ, জি, কিন্তু কার উপরে ফরজ নয়? কার উপরে ফরজ নয়? হ্যাঁ, নামাজ সবার উপরে ফরজ নয়। পাগলের উপরে নামাজ ফরজ নয়, নাবালকের উপরে মানে নামাজ ফরজ নয়। রুগীর ওপরে, যে রুগীর জ্ঞান নাই তার উপরে ওই সময়তে বলে নামাজ ফরজ নয়। মুসাফিরের ওপরে বললেন আপনার সুবহানাল্লাহ নামাজ ফরজ থাকে না, ওই সময় তো কাসর হয়ে যায়। হ্যাঁ, যদি সে মুসাফির হয়, হাকিকাতে যদি মুসাফির হয় তখন তার উপরে ফরজ থাকে না, ওটা কাসর হয়ে যায়। কয় ওয়াক্তের কাসর হয়? হ্যাঁ, 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্তের কাসর হয় জানেন? এগুলো আপনাদেরকে শুনতে বিরক্ত লাগছে? এগুলো দরকার আছে কি? 3 ওয়াক্তের নামাজ আপনার মুসাফির ব্যক্তির জন্য কাসর হয়। 3 ওয়াক্ত। 1 নম্বর হলো যোহর, 2 নম্বর হলো আসর, 3 নম্বর হলো এশা। অর্থাৎ 4 রাকাত ওয়ালা ফরজ যে ওয়াক্তে আছে। কয় রাকাত? 4 রাকাত। তাহলে যোহরে 4 রাকাত ফরজ আছে, আপনাকে 2 রাকাত কসর পড়তে হবে। আসরে 4 রাকাত ফরজ আছে, আপনাকে 2 রাকাত পড়তে হবে। যদি আপনি মুসাফির হওয়ার পরেও যদি ফরজ পড়েন তাহলে কিন্তু এখানে গুনাহ হবে। তাহলে কিন্তু এখানে গুনাহ হবে। এবার আপনি মুসাফির হবেন কেমন করে, এটা একটা জটিল মশলা। বুঝলেন? যাক, একদিনে সব বলবো না, তখন আর হয়তো আমাকে কোনোদিন ডাকবেন না। হ্যাঁ হ্যাঁ, আসেন ইনশাআল্লাহ বলবো শেষের বেলা একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো মশলা বাবা ভুলে যাব না। আসুন ঘটনা আমার যেই দেখাতে ছিল, হযরত সাইয়েদা মায়া নূর বিবি রহমাতুল্লাহ আলাইহা বললেন, মা গো ওই বাচ্চাগুলো যে তোমার কোলে নাও, একবার তোমার বুকের দুধ তাদেরকে পান করাও, দেখো আমি তোমার খাজা কেমন কারিশমা লাগাতে পারি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা করে করে নিলেন, নিজের কোলে নিলেন, নিজের বুকে লাগালেন, নিজের বুকের দুধ পান করালেন। হযরতে খাজা মাইনুদ্দিন তিনি খিলখিল করে হাসতে আছেন আর বলতে আছেন, মা গো তোমার বুকের যারা দুধ পান করলো এরা সকলে আপনার জামানার আউলিয়া হয়ে গেল, এরা সকলে জামানার আউলিয়া হয়ে গেল, এরা সকলে আল্লাহ ওয়ালা হয়ে গেল। তোমার বুকের সুবহানাল্লাহ 2 ফোঁটা দুধ যারা পান করেছে তারা কখনো মাতানো হবে না, তারা কখনো গাজারি হবে না, তারা কখনো চোর হবে না, তারা কখনো বারবার হবে না, তারা কখনো ছিনারি হবে না। ও মা, তার পরিবর্তে তোমার বুকের যারা দুধ পান করলো তারা জামানার সুবহানাল্লাহ কেউ ওলি হয়ে গেল, কেউ আউলিয়া হয়ে গেল, কেউ গৌস হয়ে গেল, কেউ কামর হয়ে গেল, আর কেউ যেন সুবহানাল্লাহ আফজাল হয়ে গেল। ও মা, এটাই তোমার দুধের শানের মারতাবা। একবার আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ। এ খাজা কা হিন্দুস্তান, এ খাজা কা হিন্দুস্তান, এ খাজা কা হিন্দুস্তান। প্রয়োজন হলে দিব মোরা তোমার পথে জান মোরা, সুন্নি মুসলমান মোরা, সুন্নি মুসলমান। কিন্তু उल्टे हमरा खाजा का दामन नहीं छोड़ेंगे बोले तो 3 फुट लाभ है, मुझसे नहीं छोड़ेंगे। राजा का दामन नहीं छोड़ेंगे, वो नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, वो नहीं छोड़ेंगे, मगर फजर नहीं पढ़ेंगे, नमाज नहीं पढ़ेंगे, अजहर नहीं पढ़ेंगे, आसर नहीं पढ़ेंगे, रोजा में तो रोजा नहीं रखेंगे, मगर इफ्तार नहीं छोड़ेंगे। मगर हो जो अरे रोजा शुरूते আছে, শুরুতে ধরে দিয়ে শেষে ছাড়বো। আল্লাহর কিন্তু কিছু বললেন, আল্লাহ খুব চালাক বান্দা, এরা বলছে খুব চালাক। প্রথম দিন একটা বললি আছে, হুজুর সত্যি কি রোজার ভরপুর। প্রথম দিন খুব গেড়ে দিয়ে বললেন, যেখানে যায় সেখানে খালি রোজার গুণ গায়। হ্যাঁ সত্যি রোজা মানে একটা জগন্নাথ দৃষ্টান, এর মতন শান্তি কিছু নাই। সেদিন রোজা রাখলো আর লুকাই লুকাই পানি ফেলে বললেন। তারপরে দিন ওই একই অবস্থা, আর রোজা রাখলো না। শেষের দিনে বলে রোজা রেখে আসলো, কি ব্যাপার তুমি 28টা রাখলা না? বলছে হুজুর প্রথমে ধরে কি শেষে ছেড়ে আছে, বলেন আমার কাজ এখন কেন হইল? আর এক ভাই বলছে, ভাই কি ব্যাপার ভাই তুমি রোজা রাখনি? বলছে ভাই কি বলেন আপনারা, আল্লাহর রোজা কটা? কত ফাঁকিবাজ, কত গাদ্দার, কত বাটপার। আল্লাহ রোজা কটা? 30টা না 29টা। তাহলে ভারতবর্ষে 140 কোটি মানুষের ভিতরে আপনার 40 কোটি তো মুসলমানই আছে। তা 30টা রোজা 30টা লোক এটা পেল, কত যুক্তি দেখেন। আরে রোজা 30টা 30 সোনা পেয়ে আছে, বাকি কেউ তো পেলেন না, তা হামজাম করে করবো? এটা হলো মুনাফিকের যুক্তি। এই মুনাফিকি করার চেষ্টা করবেন না, খবরদার। তার কারণ আল্লাহ সবকে ক্ষমা করতে পারে, কিন্তু মুনাফিককে ক্ষমা করে না। আমার কথা রাখছেন কি? রাগিয়ে না, একদম হক কথা বলছি বাপ। যারা হক কথা বলার লোক তারা এক আল্লাহর উপরে ভরসা রাখে। জি বলছে 30টা রোজা 30 জনাতে রাখলে বাকি 40 কোটি মুসলমান কেউই তো পেলেন, তা আমি কি করবো? আমিও বাদ গেলাম। শুধু মুনাফিকে লয়, এটা কুফরি। এটা কুফরি নয়, আল্লাহর সঙ্গে বলেন বিরোধিতা করা। আল্লাহর সাথে বিরোধিতা যে করলো তার সর্বপ্রথম ক্ষতি হলো কি? শরীয়তের মসলাতে কি ক্ষতি হলো? সর্বপ্রথম তার ক্ষতি হলো তার নিজের বিবি। সর্বপ্রথম তার ক্ষতি হলো তার নিজের বিবি, অর্থাৎ তার থেকে তার বিবি তালাক হয়ে গেল। অর্থাৎ যার ঈমান চলে গেল
তার বিবি তার থেকে তালাক হয়ে গেল, তার বিবি কিন্তু কোনো দোষে দোষী নয়, কিন্তু মশলা হচ্ছে এই একজন কাফিরের সাথে একজন মুসলমানের বৈবাহিক সম্পর্ক থাকতে পারে না, যার ফলে মশলা হলো তার বিবি তালাক হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? লাজবাব। এটা তালাকের মশলাতে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কিতাব ও তালাক, এটাও বাহারের শরীয়তের মধ্যে রয়েছে। দারুণ করেছেন। সম্মানীয় হাজিরিন, বলে আপনার হযরত খাজা ফাজিগান মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পদের বদলাতে আপনার ওই জামানার ব্যক্তিদেরকে সুবহানাল্লাহ জামানার ওলি আফদাল বানিয়ে দিলেন। একবার আস্তে করে বলেন সুবহানাল্লাহ।